হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের ডেলি ম্যাথমেটিক্সের আজকের টপিক হলো ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য শুরু করার আগে আমরা জেনে নিই ভেদকের ডেফিনেশনটা। ভেদক হচ্ছে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বা ছেদক অর্থাৎ ট্রান্সভার্সাল বলা হয়। ভেদক বা ছেদক দুটি সরলরেখাকে দুটি, তিনটি সরলরেখাকে তিনটি, চারটি সরলরেখাকে চারটি ইত্যাদি পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে। অর্থাৎ আমরা যদি দুটি সমান্তরাল সরলরেখা নিই এডি এবং বিসি, তাহলে এই এডি এবং বিসি যদি একটা ভেদক টানা যায় এম এন, সেই এম এন ভেদকটি এডি এবং বিসির দুটি পৃথক পৃথক বিন্দুতে ছেদ করলো পি এবং কিউ, অর্থাৎ এক্ষেত্রে দুটি সরলরেখাকে দুটি বিন্দুতে ছেদ করলো। একইভাবে আমি যদি তিনটি সরলরেখা নিই এ বি সিডি ই এফ এবং একটি আমি যদি ভেদক বা ট্রান্সভার্সাল টানি তাহলে এম এন, সেটি এই তিনটি সমান্তরাল সরলরেখাকে যতক্ষণ পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ তিনটি পৃথক বিন্দুতে ছেদ করলো। একইভাবে চারটি সরলরেখার ক্ষেত্রে আমরা চারটি পৃথক বিন্দু পাবো। এবারে আমরা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের প্রথম উপপাদ্যটি দেখে নেব। সাধারণ নির্বাচনে দেয়া আছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ সর্বদাই তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে হলো এবিসি, সেই এবিসি ট্রায়াঙ্গেলের এবি বাহুর মধ্যবিন্দু হলো ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হলো ই, এবং এই ডি কমা ই যুক্ত করে যে সরল রেখাংশটা পেলাম অর্থাৎ ডিই, সেই ডিই কে আমায় দেখাতে হবে তা বিসি বাহুর অর্থাৎ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। প্রথমে বিশেষ নির্বাচনে আমরা লিখব ট্রায়াঙ্গেল এবিসি এর এবি ও এসি বাহু দ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ডি কমা ই যুক্ত করা হলো। এবার আমরা দেখব প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়ে আমাদের প্রথম প্রামাণ্য বিষয় হয়ে যাবে 1 নাম্বার ডিই সমান্তরাল তৃতীয় বাহু অর্থাৎ বিসি, এবং 2 নাম্বার প্রামাণ্য বিষয় হয়ে যাবে ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি। অঙ্কন। আমরা ডিই বাহুর সমান মান নিয়ে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করব। এবং সি কমা এফ যুক্ত করব, অর্থাৎ ডিই বাহুকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো
যাতে ডিই ইকুয়ালস টু ইএফ হয় এবং সি কমা এফ যুক্ত করা হলো। প্রমাণ। এবার আমরা প্রমাণের জন্য প্রথমে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করব, অর্থাৎ ট্রায়াঙ্গেল এ ডিই ও ট্রায়াঙ্গেল সিই এফ থেকে পাই এক নাম্বার হচ্ছে এই ইকুয়ালস টু ইসি। যেহেতু ই এসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু ই এসি বাহুর মধ্যবিন্দু যা প্রদত্ত। 2 নাম্বার, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ই ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিই এফ। এরা হয়ে গেল বিপ্রতীপ কোণ। তিন নাম্বার, ডিই ইকুয়ালস টু ইএফ। আমরা অঙ্কনেই করেছিলাম যে ডিই ইকুয়ালস টু ইএফ, সুতরাং এটি হয়ে যাবে অঙ্কন অনুসারে। অতএব ট্রায়াঙ্গেল এডিই congruent to triangle CEF, অর্থাৎ ট্রায়াঙ্গেল এডিই ও ট্রায়াঙ্গেল সিইএফ দুটি সর্বসম ত্রিভুজ হয়ে গেল। এস এ এস পদ্ধতিতে। এবার আমরা এই দুটি ট্রায়াঙ্গেল, দুটি congruent ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি AD equals to CF এবং অ্যাঙ্গেল DAE equals to অ্যাঙ্গেল ECF। এটি হয়ে গেল সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আর এরা হয়ে গেল সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। যেহেতু ডি এবি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এডি ইকুয়ালস টু ডিবি। আবার আমরা পেলাম এই দুটি সর্বসম ত্রিভুজ থেকে এডি ইকুয়ালস টু সিএফ, অতএব ডিবি ইকুয়ালস টু সিএফ হয়ে গেল। এবং পেয়েছি অ্যাঙ্গেল ডিএই ইকুয়ালস টু ইসিএফ, এর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এছাড়াও এরা হয়ে যায় একান্তর কোণ। কারণ এবি একটি সরলরেখা এবং সিএফ একটি সরলরেখা এবং তার উপর এসি একটি ভেদক হয়ে যে দুটি কোণ উৎপন্ন করেছে তারা সমান হয়েছে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে, সুতরাং এই দুটি কোণ হয়ে যাবে একান্তর কোণ। অতএব আমরা লিখতে পারি
এডি প্যারালাল সিএফ, অর্থাৎ সেখান থেকে আমরা বলে দিতে পারি ডিবি প্যারালাল সিএফ। অর্থাৎ আমরা এখানে 1 নাম্বার যদি এটা নাম দেওয়া হয় এবং এটা যদি 2 নাম্বার নাম দেওয়া হয়, আমরা দেখতে পাই যে বিসিএফডি চতুর্ভুজের ডিবি ইকুয়ালস টু এফসি এবং ডিবি প্যারালাল এফসি বা সিএফ, অর্থাৎ দুটি বাহু বিপরীত দুটি বাহু সমান এবং সমান্তরাল। সুতরাং বিসিএফটি একটি সামান্তরিক, কারণ কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেটি একটি সামান্তরিক হয়। অতএব আমরা লিখতে পারি বিএফ প্যারালাল বিসি, অর্থাৎ ডিই প্যারালাল বিসি। আমার 1 নাম্বার প্রমাণ প্রুভড হয়ে গেল। আবার বিসি ইকুয়ালস টু হয়ে যাবে ডিএফ, যেহেতু বিসিএফডি একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান এবং সমান্তরাল হয়। সুতরাং বিসি ইকুয়ালস টু ডিএফ হয়ে গেল এবং ডিএফ কে আমরা লিখতে পারি ডিই প্লাস ইএফ। আবার অঙ্কনানুসারে আমরা কি করেছিলাম, ডিই ইকুয়ালস টু ইএফ নিয়েছিলাম, সুতরাং ডিই প্লাস ইএফ কে লিখতে পারি ডিই ইকুয়ালস টু হয়ে গেল 2 ডিই। অতএব ডিই ইকুয়ালস টু হয়ে গেল হাফ অফ বিসি। আমাদের সেকেন্ড প্রুফটা প্রমাণ হয়ে গেল, প্রুফড। অতএব আমরা দেখতে পেলাম যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয়ে গেল এবং অর্ধেক হয়ে গেল। এবার আমরা উপপাদ্য নাম্বার 2টা দেখে নেব। সাধারণ নির্বাচন বলছে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। অর্থাৎ এই এবিসি একটা ট্রায়াঙ্গেল যদি নিই, সেই এবিসি ট্রায়াঙ্গেলের আমি যদি এসি বাহুর মধ্যবিন্দু ই জানি, সেই ই মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু বিসি এর সমান্তরাল একটা সরলরেখা আমি টানলাম, যেটা হলো ডিই, যা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। আমাকে তাহলে কি দেখাতে হবে, আমায় দেখাতে হবে এই এডি ইকুয়ালস টু বিডি, অর্থাৎ ডিটা এবি এর মধ্যবিন্দু, এবং দেখাতে হবে যে যে সরলরেখার খণ্ডিতাংশটা অর্থাৎ ডিইটা সেটা হয়ে যাবে এই দ্বিতীয় বাহু অর্থাৎ বিসি এর অর্ধেক। বিশেষ নির্বাচনে আমরা পাবো ট্রায়াঙ্গেল এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু ই থেকে বিসি বাহুর
সমান্তরাল সরলরেখা ডিই টানা হলো যা এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার আমার প্রামাণ্য বিষয় হবে এক নাম্বার AD equals to BD, 2 নাম্বার DE equals to half of BC। এবার অঙ্কনে দেখা যাক অঙ্কনে আমরা যেটা করব সেটা হলো এই ডিই এর সমান নিয়ে ডিই বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করব এবং সি কমা এফ কে যুক্ত করে দেব, অর্থাৎ ডিই বাহুকে এমন ভাবে বর্ধিত করা হলো যাতে ডিই ইকুয়ালস টু ইএফ হয় এবং সি কমা এফ যুক্ত করা হলো। অতএব আমরা পেলাম অ্যাঙ্গেল DAE equals to অ্যাঙ্গেল ECF সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ এবং এরা অবশ্যই একান্তর কোণও হয়ে গেছে, একান্তর কোণ। কারণ AB এবং CF দুটি সরলরেখা এবং একটি ভেদক AC এর মাধ্যমে যে দুটি কোণ উৎপন্ন করেছে বিপরীত পার্শ্বে ভেদকের, তারা আমরা জানি ইকুয়াল হলে তারা একান্তর কোণ হয়ে যায়। সুতরাং এরা একান্তর কোণ হয়ে গেছে। অতএব আমরা বলতে পারবো যে যেহেতু এই দুটি কোণ সমান হয়েছে এবং একান্তর কোণ হয়েছে, সুতরাং আমরা বলতে পারবো AD প্যারালাল FC এখান থেকে, এবং AD প্যারালাল FC হলে অতএব আমরা বলতে পারবো DB প্যারালাল FC হবে, যেহেতু AB এর ওপরই D বিন্দুটি অবস্থিত, এক নাম্বার। এবং আমাদের কাছে দেয়া ছিল যে ডিইটা DE প্যারালাল BC, অর্থাৎ এই ডিই বাহুটা BC বাহুর সঙ্গে প্যারালাল, সেটা আমার প্রদত্তে বলা ছিল, যেটা আমার প্রদত্ত ছিল। অর্থাৎ আমরা বলতে পারি ডিই প্যারালাল BC থেকে DF প্যারালাল BC, যাকে 2 নম্বর নাম দিই। এই 1 আর 2 থেকে আমরা বলতে পারি যে BCFD চতুর্ভুজের DB প্যারালাল FC এবং DF প্যারালাল BC।
এক্ষেত্রে দুই জোড়া বিপরীত বাহুগুলি পরস্পরে সমান্তরাল। অতএব BCFD একটি সামান্তরিক। যেহেতু এটি একটি সামান্তরিক, আমরা লিখতে পারি BD ইকুয়ালস টু CF। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান হয়, তাহলে BD ইকুয়ালস টু CF এবং DF ইকুয়ালস টু BC। BD ইকুয়ালস টু CF আবার আমরা জানি সর্বসমত্রিভুজের অনুরূপ বাহু থেকে পেয়েছি AD ইকুয়ালস টু CF এবং BCFD এই সামান্তরিক থেকে পাই BD ইকুয়ালস টু CF। অতএব আমরা পেয়ে গেলাম AD ইকুয়ালস টু BD। আমাদের 1 নাম্বার প্রমাণটি এখানে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ DAB বাহুর মধ্যবিন্দু। এবারে আবার আমরা জানি BC ইকুয়ালস টু DF। যেহেতু BCFD একটি সামান্তরিক, আবার আমরা DF টাকে লিখতে পারি DE প্লাস EF। এবার আমরা অঙ্কনে করেছিলাম যে DE কে সমান করে EF টেনেছিলাম, সুতরাং DE প্লাস EF এর জায়গায় লিখতে পারি DE ইকুয়ালস টু 2DE। অতএব DE ইকুয়ালস টু হয়ে গেল হাফ অফ BC। আমাদের সেকেন্ড প্রুফটি কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।